প্রথম কথা হচ্ছে যে ভুল করার চেয়ে ভুল করে গুণ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা নাম্বার ওয়ান। দ্বিতীয়ত একটা জিনিস যদি আপনি ওনার কথা লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? তারা কোন মতাদর্শে বিশ্বাস করে, তারা কোন লেখাকে পছন্দ করে, সে কাকে নমিনেট করবে, ওটার উপর ভিত্তি করে এখন যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ, এবং সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন, মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন, আরও অনেকে আছেন, কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে, আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা, কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। আমি যদি আরেকটু খুলে বলি, এটার ফর্মুলাটা এরকম, যদি এই ফেলোরা সবাই মিলে, মানে যে 30 জন, কতজন থাকে নির্বাচক ফেলো? 30 জন। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জন, তাহলে এই নির্বাচক কমিটি 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকম একটা অদ্ভুত সিস্টেম। এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা, এগুলোকে শুধু পুরস্কার না, এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, সলিমুল্লাহ খান, এটা সত্য ঘটনা, সলিমুল্লাহ খান 2 বার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার জন্য আবেদন করে ফেল করেছেন। এটা হচ্ছে সে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমিতে আপনি এখন এই মুহূর্তে, এমনকি মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি, উনিও কিন্তু বাংলা একাডেমির ফেলো ছিলেন না, সরি সাধারণ সদস্য ছিলেন না। তারপরে আরো এই মুহূর্তে যারা বয়সের কথা বলছেন 50-এর উপরে হয়েছে, যেমন প্রাপ্ত রাইসু, অনেক লেখক আছে, নাম বললাম, রিফাত হাসান, শাখাত টিপু, মাহবুব মোর্শেদ, সুমন রহমান, আপনি যার নাম বলেন, এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই। কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতে এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। ফলে মুশকিল হয়েছে কি, বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার, চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে। সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢুকবার কোনো জায়গা না রাখেন, যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন, তাহলে বুঝতে হবে যে এই একাডেমিটা ঠিকভাবে চলছে না। আমরা এরকম কোনো পরিচালনা পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না, যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে 2 বার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসেবে আবেদন করে, এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আমার বাংলা একাডেমির গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করছে। সো সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশন এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে। এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন, এটা উনিও লেখক মানুষ, উনি আগে থেকে জানে যে এখানে কি সমস্যা আছে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না। কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে, যে কেন তাহলে এই সিস্টেমের মাপকাঠিগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায়। আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠান পরিণত হয়, এটা যেন একটা জড় বস্তু হয়ে না থাকে, সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলছেন, ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করেছে। দিচ্ছি প্রথম কথা হচ্ছে, আপনি কোথায় পেলেন যে বাতিল করা হয়েছে? বাতিল শব্দটা বাংলা একাডেমি একবারও ব্যবহার করে, স্থগিত করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে 3 দিন সময় নিয়ে রিভিউ করে আবার জানানো হবে। ফলে কারো অ্যাওয়ার্ড বাতিল হয়েছে, কোনটা বাতিল হয়েছে এরকম কোনো কথা বাংলা একাডেমি বলছে বলে আমি জানি না। ফলে এটা কেউ মানে আপনি যেমন একজনকে বলছিলেন যে যারা পুরস্কৃত হয়েছেন তারা অপমানিত হয়েছেন কিনা, এই পুরস্কার এখনো বাতিল হয়নি। ফলে মান অপমান একটু আরো পরের প্রশ্ন, এখনো তারা রিভিউ করছে। পুরস্কার প্রদানের পদ্ধতি বাংলা একাডেমি কিভাবে চলবে সেই পদ্ধতি, এটার ফেলো সিস্টেম, কারা ফেলো আছে, এটাতে নতুন চিন্তা কারণ ঢুকতে পারছেন, এই সমস্ত বিষয় সামগ্রিক একটা সংস্কার করার জন্য করবে। তাহলে পুরস্কারের যা কিছু পরিবর্তন করতে হবে, তাদের স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারে অনেক নমিনেশন আছে, সেখান থেকে তারা বাছাই করে দেখবে, এবং যাদের নামে অভিযোগ আসছে তাদের কাছে তারা বাছাই করে দেখবে যে এই অভিযোগটা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী তখন তারা সিদ্ধান্ত নেবে। 2100 পদকে সাইটেশন সবগুলো, আমি একটা করে আসি। 2100 পদকের সাথে যেটা আমি জড়িত, আমার মন্ত্রণালয় জড়িত, 2100 পদকে সাইটেশন থাকে, এবং কেন তাকে দেওয়া হচ্ছে এটা একটা উল্লেখ করা থাকে, ফলে সাইটেশন ইজ দেয়ার। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন যে আবেদন না করলে তাকে পুরস্কার দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যায়। আবেদন, ধরা যাক একটা আবেদন করা হলো, বাছাই হলো, বাছাই হওয়ার পরে মন্ত্রণালয়, আমাদের যে ক্যাবিনেট একটা কমিটি আছে সেই কমিটিতে এটা পেশ করলো, সেই কমিটির এখতিয়ার আছে এই যে শর্টলিস্ট করা হচ্ছে তার বাইরে থেকেও কাউকে প্রস্তাব করা।
এবং আছে। আমি আমি জানি যে আমার অবস্থান থেকে আমি হয়তো কথা বলতে পারি না। আমি তো এমন মনে করি যে পুরস্কারের মানে ইন জেনারেল আমার ফিলোসফিটা এরকম, আমার এটা ব্যক্তিগত, এটা আমার মানে প্রাতিষ্ঠানিক অবস্থান না। ব্যক্তিগতভাবে আমার অবস্থান হচ্ছে এরকম যে রাষ্ট্রের পুরস্কারটা এরকম হওয়া উচিত যে রাষ্ট্র যাকে যোগ্য মনে করে যে এই রাষ্ট্রকে উনি সার্ভিস দিয়েছেন ওনার মেধা প্রতিভা দিয়ে, রাষ্ট্র তাকে পুরস্কার দেবে। এবার উনি পুরস্কার গ্রহণ করলেন কি করলেন না এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সম্মানিত করার দায়িত্ব রাষ্ট্রের নিজের। এটা আমার ব্যক্তিগত দর্শন, আমার সরকারের নিয়ম। আবার দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পেরেছি, বইটা পড়তে হবে, জানতে হবে, তারপরে কথা বলতে পারবো। তবে আমার জানা মতে বাংলা একাডেমি কোনো বই নিষিদ্ধ করেনি এবং এই বইমেলায় কোনো বই নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনাও আছে বলে আমি শুনি। বাংলা একাডেমির পুরস্কার স্থগিত, বইমেলা কোনো কিছুর সঙ্গে আজকে মিটিং এর কোনো সম্পর্ক ছিল না।